हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज तोमादेर साथे शेयर करब व्हाइट भिनिगार बा सादा सिरका। एटा तैरी करा खूबই सहज, घरे थाका सामान्य किछु उपकरणे खूब सहजभावे तैरी करे नेওয়া যায়। আর এই সিরকা কিন্তু নানা ধরনের খাবারে আমরা ব্যবহার করে থাকি। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে হোয়াইট ভিনিগার বা সাদা সিরকা তৈরি করার পদ্ধতিটা শেয়ার করে নিই। ভিনিগার তৈরির জন্য আমি নিয়েছি 500 ml বা হাফ লিটার জল, আর নিয়েছি একটা পাতি লেবু 4 টুকরো করে, নিয়েছি হাফ চামচ লবণ, আমরা যে লবণ খাই, আর 1 চামচ সাইট্রিক অ্যাসিড যেটাকে টক চিনি বা টক লবণ বলে থাকে। অনেকটা কিন্তু চিনির মতোই দেখতে হয়। গ্রামের ছোট ছোট দোকানে হয়তো পাবে না, কিন্তু বড় কোনো মুদি দোকানে গিয়ে খোঁজ নিলেই কিন্তু এটা পেয়ে যাবে। এরপর আমি চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস আমি অন করে দিয়েছি। আমি নিয়েছি হাফ লিটার জল, সেই জল আমি এই কড়াইতে দিয়ে দিলাম। এখন মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন গ্যাস অফ করে দিচ্ছি। দেখো 100 গ্রাম মতো জল কমে গেছে। এখন যে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম, হাফ চামচ লবণ, 1 চামচ সাইট্রিক অ্যাসিড আর একটা পাতিলেবুর রস আমি দিয়ে দেব। এরপর আমি মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে হোয়াইট ভিনিগার বা সাদা সিরকা। গ্যাস আমি অন করে দিয়েছি। 4 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নেব। 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটু ছেঁকে নেব। একটা ছোট সাইজের খালি বোতল নিয়েছি, আমি সেই বোতলের মধ্যে ঢেলে রেখে দেব। বাকি যতটুকু আছে, আজকে আমি ছানা তৈরি করব, তো অতটুকু দিয়ে আমার ছানা তৈরি হয়ে যাবে। আমরা এই সময় নানা ধরনের আচার তৈরি করে থাকি, সেই আচারের মধ্যে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ভিনিগার তৈরির পদ্ধতিটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।